হাই, ছোট মেয়ে সংসারে অনেক অনেক স্বাগত জানাই। বসে পড়েছি এখন ফুচকা খেতে। আর আজকের ফুচকাওয়ালা হলো বড়মশাই। বড়মশাই আমাকে সুন্দর করে ফুচকাটা তৈরি করে দিচ্ছে, আর আমি সেটা বসে বসে খাচ্ছিলাম। ফুচকা শেষ করে জানেন আবার ছুটতে হবে রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি, আর ওই দিনকার যে মোচাটা এনেছিলাম, মাকে ফোন করেছিলাম কি করে রান্না করতে হবে। মা তাই বলে দিয়েছে অল্প একটু গরম জলে ফেলে সেদ্ধ করে নিতে। তাই আলু বেগুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম। আর এইদিকে চিংড়ি মাছগুলো দেখে তোমরা আবার হেসো না বাবা, অল্প একটুখানি ছিল সেইটাই ভেজে নিয়েছিলাম। আলু বেগুন আর মোচাটাকে হালকা করে সেদ্ধ করে নিয়েছি। আর এই দিকেও আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আর ভাতটাও আমি করে নিয়েছি। মাছের ঝোল আর ভাত কমপ্লিট। আর একটা টিফিন বক্সে অল্প একটু ভাত আর মাছের ঝোলটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। মোচার তরকারিটা প্রায় হয়ে এসছে, তাই ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেইগুলোই দিয়ে দিচ্ছি। অল্প একটু চিংড়ি ছিল, জানি আমার চিংড়ি মাছগুলো দেখে তোমরা হাসবে, কিন্তু হাসলেও আর কিছু করার নেই, এইটুকুনি ছিল, তাই অল্প একটু তরকারি বানিয়ে নিচ্ছি। আর তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে, আজকে বড়মশাইয়ের নাইট ডিউটি শুরু হয়ে যাচ্ছে। আমার এইদিকে মোচার তরকারি কমপ্লিট, আর ওইদিকে ভাত আর তরকারিটা যে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হয়ে গেছে। বাটিতে অল্প করে মোচাও দিয়ে দিয়েছি। টিফিন বক্সটা গুছিয়ে এসে বসলাম, এখন বড়মশাই রেডি হচ্ছে সেটাই দেখছি। আর এদিকে মনের মধ্যে অল্প একটু ভয়ও লাগছে, কারণ আমার ওনাদের ভয়টা বেশিই লাগে। এমনিতেও পুরো বাড়িতে আজকে আমি একা, নিচে মাসিমাও নেই।